হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাবশী গোলাম। সুদূর আফ্রিকার ইথিওপিয়াতে ছিল তার বাড়ি। ১৫০০ বছর আগে তার দাম ছিল মাত্র ৬ দিরহাম। দেখতে ছিলেন কালো, আকৃতিতে বেটে, মাথার চুলগুলো ছিল খাড়া, দৈহিক কোনো সুশ্রী ছিল না। হাফেজ মুনজিরি রওয়ায়াত করেন, মেরাজ রজনীতে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করার পরে যখন মক্কায় আসলেন, হযরত বেলালকে বললেন, রে বেলাল, তুমি এমন কি গোপনে নেক আমল করো, আমাকে একটু বলো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি? আল্লাহর হাবিব বলেছেন, রে বেলাল, আমি যখন মেরাজ রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমের দিকে যাচ্ছিলাম, আলামে মিসাল যখন অতিক্রম করছিলাম, আমি রাসূল তুমি বেলালের পদধ্বনি শুনতে পেয়েছি। হযরত বেলাল বলেছেন, চোখ থেকে পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমল আমি করি, যখনই আমি ওযু করে মসজিদে ঢুকি, যতক্ষণ 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়ি, ততক্ষণ আমি মসজিদে বসি না, কারোর সাথে কথাও বলি না। তাকওয়া একটি মানুষকে কোথায় নিয়ে গেছে, তার শান, তার মান, তার মর্যাদা। সুবহানাল্লাহ। হযরত বেলালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক পৃথিবীর শাসক, সারা দুনিয়ার অর্ধেকটা যখন হযরত ওমর শাসন করছিলেন খেলাফতের ভিত্তিতে, হযরত ওমর তখন খেলাফত রাষ্ট্রের বাইতুল মালের দায়িত্ব দিলেন হযরত বেলালকে, তার মানে তারে অর্থমন্ত্রী বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কারণ অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, ঠিক না? এজন্য হযরত বেলাল কে হযরত ওমর কি করলেন? অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেখানে কুরাইশ বংশের এত সাহাবী ছিলেন, তাদের কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই, হযরত বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছিল একমাত্র তাকওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতেন সাহাবী ছিলেন না। একদিকে ছিলেন খলিফাতুল মুসলিমিন, আরেকদিকে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হযরত ওমর, তিনিও শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ওই ব্যক্তি যার সিদ্ধান্তের পক্ষে 22 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর ওই ব্যক্তি যিনি পথ দিয়া হেঁটে গেলে ভয়তে শয়তান দূর দিয়া যেত। সেই লোকটি একদিন বললেন, হাদিসটি সহিহ বুখারী 2য় খণ্ডে এসেছে, হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা আবু বকর সিদ্দিক, তিনি আজাদ করে মুক্ত করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর। ইতিহাস বলে ১৫০০ বছর আগে জাহিলি যুগে, ইসলাম আসার আগে মক্কাতুল মুকাররমায় উচ্চ শিক্ষিত 17 জন মানুষের একজন ছিলেন হযরত ওমর। তার মতে এত উচ্চ বংশের মহান সাহাবী হযরত বেলালের মতো হাবশী গোলামকে নেতা বললেন একমাত্র তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। তো ইসলামে কোনো শ্রেণী বৈষম্য, ক্লাসিফিকেশন নাই। আজকে কমিউনিস্ট যারা বাম, এই বামগুলোই বাংলাদেশের বড় সমস্যা। বাম আর রাম। আমার বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে বামেরা আর রামেরা, ঠিক কিনা? এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাঙালি জাতীয়তার শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারা। ৭১ সালের সব ইতিহাস তো জানেন না। দেশ স্বাধীন হয়েছে কয় মাসে? 9 মাসে। কিন্তু বামরা, যত বাম কমরেড, তারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে 6 বছরে। এটা জানেন?
আপনারা তখন সেক্টর কমান্ডার এম এ জলিল, নাম শুনছেন? সেক্টর কমান্ডার ছিল এম এ জলিল, না তারাও রাজাকার পেবেন? এম এ জলিল সেক্টর কমান্ডার, তিনি তার বইতে লিখে গেছেন তারা 9 মাসে দেশ স্বাধীন হোক এটা চায় নাই, কিন্তু বাংলাদেশের মুসলমানরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। বামেরা চায় নাই, ওরা চেয়েছিল 6 বছরে দেশ স্বাধীন হবে, তখন বাংলাদেশে ইসলামের নাম থাকবে না, মুসলমান বলতে কেউ থাকবে না, তারপর দেশ স্বাধীন হবে। কিন্তু আল্লাহ তাআলা তা করতে দেন নাই, কারণ 360 আউলিয়ার দোয়া আর পদধূলি বাংলার মাটিতে আছে, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা সেই গজব থেকে দেশকে রক্ষা করছে। কথা বুঝতেছেন? এই বামেরা আর রামেরা এরা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আমাদের সব দলের মুসলমানকে এদের ব্যাপারে সাবধান ও সতর্ক থাকতে হবে। তো এরা এই বামেরা কমিউনিস্ট একটা স্লোগান দেয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 4 তলা, তা হবে না, তা হবে খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা দেখছি নেতাগুলো সব টাওয়ার করে বসে আছে, কমিউনিস্ট নেতারা 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করে। এখন কি যারা কমিউনিস্ট সবাই কি 2 কোটি টাকার গাড়ি পেয়েছে? 10 তলা বিল্ডিং পাইছে? তাহলে কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 10 তলা, তা হবে না, এই স্লোগানটা ভুয়া কিনা? কথা বলেন। পৃথিবীতে কোনো আদর্শ, কোনো মতবাদ মানবতার পক্ষে কাজ করতে পারে নাই। মানবতার পক্ষে সবটুকুন কাজ করে দিয়েছে ইসলাম। এখানে কোন শ্রেণী বৈষম্য, কে আমির কে ফকির তা দেখা যাবে না, মূল্যায়ন করা হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহর ভয় যার বেশি তার দাম তত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যার যত বেশি তার দাম তত। এটা হচ্ছে মানদণ্ড দিছে ইসলাম। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষ্য দেয় বাগদাদের বিখ্যাত শাসক হারুনুর রশিদ বাগদাদ শহরে তার বহর বের হয়েছে, তিনি কোথাও যাচ্ছেন, আসর নামাজের আজান হয়ে গেল। ঘোড়ার গাড়ি যে চালাতো হারুন রশিদের কোচওয়ান, সে ছিল ইহুদি। হারুন রশিদ বললেন, তুমি গাড়িটা মসজিদের সামনে রাখো, আমি 4 রাকাত নামাজ পড়ে আবার গাড়িতে উঠবো। সুবহানাল্লাহ। নামাজের সময় কি বলছেন? গাড়ি থামাও, গাড়ি থামাও। আর আজকার এমন ভণ্ড লানতপ্রাপ্ত নেতা আমরা পাইছি যারা নামাজ নিয়ে মন্তব্য করে। কপাল শুধু পুড়ে নাই, পুরাই পুড়ছে আমাদের, ঠিক কিনা? আমি যতটুকু বলার বলেছি, বাকি আলেমদেরও বলা উচিত ছিল, কিন্তু কেউ খুব একটা বলে নাই। কেন বলে নাই আমি জানি না। বলতে হবে সবাইকে, কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, গোপন করার সুযোগ। বলেছিলাম বাঙালির এই 2টা অভাব মুসলমানদের, আল্লাহর ভয় কম আর সত্য কথা বলতে ভয় পায়। তা আল্লাহর ভয় যার নাই সে তো সবাইরে ভয় পায়, আর আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সে দুনিয়ার কোন অপশক্তি পরাশক্তিকে ভয় পেতে পারে না। তখন হক কথাগুলো বলতে পারে, সত্য কথাগুলো বলতে পারে। কথা বুঝতে পারছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, বলার আগে শর্ত দিয়েছেন, তোমরা আগে আল্লাহকে ভয় করো, তারপরে হক কথা বলো। কারণ আল্লাহর ভয় যার ভিতরে আছে, দুনিয়ার ভয় তার ভিতরে থাকে না। আর আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে মৃত্যুকে ভয় পায়, বুলেট বোমাকে ভয় পায়, সাপ বিচ্ছু ভয় পায়, ঠিক কিনা বলে? সামান্য করোনার ভয়তে কি করছে মানুষগুলো দেখছেন না? আরে বাবা, হ্যাঁ, বাপ মরে গেছে, মাটি দিছে মাদ্রাসা ছাত্ররা, আর যে সন্তান সারা জীবন মোল্লাদের গালি দিছে, ওরাই যে ওর বাপের দাফন করছে, আর ও তার বাপের লাশের কাছে আসে নাই। দেখছেন না করোনার সময় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা স্বেচ্ছাসেবকের কাজ করেছে, আর যারা মোল্লাদেরকে গালি দিত ওরা এত ভয় পাইছে করোনারে, মাঝে মধ্যে যে বের হইতো মনে হইতো মঙ্গল গ্রহ থেকে নামছে। পিপি ড্রেস দেখছেন, এক অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা ড্রেস,
এটা বুঝতেই কষ্ট, এটা কি পৃথিবীবাসী না মঙ্গল থেকে আসছে। একেবারে সব প্যাক, নাকের 2 ছিদ্র ছাড়া সব প্যাক করছে, কিন্তু দেখা গেছে ওই নাকের ছিদ্র দিয়াই করোনা ঢুকছে। শোনা গেছে বল্টু চৌধুরী করোনা ধরছে, কোথায় আছে? হাসপাতালে, 1 সপ্তাহ পর কবরস্থানে। ঠিক কিনা? যারা বেশি করছে ওরা মরছে আগে। হ্যাঁ, শরীয়ত মোতাবেক আমরা কোয়ারেন্টাইন করছি, আমরা বের হই নাই, কাউকে আসতেও দেই নাই, কিন্তু ঠিকই নামাজের জামাতে গেছি, ওয়াজ মাহফিলে গেছি। আমরা দেখছি স্টেডিয়ামে খেলা চলে সমস্যা হয় না, তো ওয়াজ হইতে সমস্যা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, করোনার মধ্যে প্রকাশ্যে প্রথম মাহফিল আল্লাহ তাআলা এই বান্দাকে দিয়ে শুরু করছেন। এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমরা শরীয়ত সম্মতভাবে কোয়ারেন্টাইন করেছি। তো আল্লাহর ভয় যার অন্তরে আছে, কারো ভয় তার অন্তরে আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে সবকিছুকে ভয় পাবে, সবকিছুকে ভয় পাবে। আমার ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহ তাআলার ভয় অন্তরে যখন এসে যায়, তখন ওই মানুষটির দ্বারা গুনার কাজ করা সম্ভব হয় না। যদি তার দ্বারা গুনাহ হয়, একবার তওবা করবে সে 70 বার। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে কোনো গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহ তার জন্য অভ্যাস হয়ে যায়, গুনাহ তার জন্য। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার দ্বারা গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হবে একবার, তওবা করবে, সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওর তো গুনাহ করে তওবা করবে কেন? ও তো গুনাহ কি গুনাহই মনে করে না, গুনাহ তার অভ্যাস হয়। কি হয়? অভ্যাস হয়ে যায়, চেইন সিস্টেমে তার গুনাহ বাড়তে থাকে। প্রথমে সিগারেট, তারপরে ইয়াবা, তারপরে গাঁজা, তারপরে বাবা, তারপরে বোতল। ঠিক কথা বলে না? তারপরে জানা, বেবিচার, চুরি, চামারি, জুয়া সব হতে থাকে তার দ্বারা। কিন্তু যে লোকটা আল্লাহর ভয় অন্তরে আছে, সকালবেলা সে যখন গুনার কাজ করে, রাতে যখন শুতে যায়, আল্লাহর ভয় তার অন্তরে জেগে উঠে, সে তখন তওবার জন্য প্রস্তুতি নেয়। সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নেবার আগে তোমরা নিজেদের হিসাব নাও। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব নেন আপনারা? হ্যাঁ, হিসাব নেন আপনারা। যাদের ইটের ভাটা, আপনারা গণেন কয় ট্রাক ইট গেছে। ফেরিঘাটে যে ইজারা পাইছেন, সে গণেন কত আসলো। এই হিসাব ঠিকই জানেন, ঠিক কিনা? মাটির ট্রাক যে মাটি ভাড়া দিচ্ছেন, সেই হিসাব করতেছেন কয় ট্রাক বালু গেল। এই হিসাব না। হাসিবু কাবলা আন তুহাসাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে হিসাব নেবার আগে নিজেরা নিজেদের হিসাব নাও। এই হিসাব হচ্ছে রাতের বেলা মুহাসাবা। এটা কি? মুহাসাবা। আপনি নিজের হিসাব নেবেন। আপনি হিসাব নেবেন, ফজরের নামাজের পর থেকে এশা পর্যন্ত আমি কয়টা গুনার কাজ করলাম, নেক কয়টা করলেন, গণার দরকার নাই। যদি দেখেন আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে কয়েকটা, সুবহানাল্লাহ, রহমান সব ব্যবস্থা রাখছেন আল্লাহ তাআলা। যদি আপনার দ্বারা গুনার কাজ হয়ে যায়, রাতে বিছানায় যাবার আগে আপনি তওবা করবেন, কারণ আপনার সেই রাতের ঘুমটা তো জীবনের শেষ ঘুম হতে পারে। আপনি বিছানায় যাবার আগে ওযু করে মহান আল্লাহর কাছে তওবা করে নেন। আর যেহেতু আপনার দ্বারা দিনের বেলা কয়েকটা গুনাহ হয়ে গেছে, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যান। তওবা করে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলতে পারেন, শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহ গুনাহটাও মাফ করে দিবেন, আর সেই জায়গায় সওয়াব লিখে দিবেন। কথাটি আমার নয়, আল্লাহর আখির নবী রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ১৫০০ বছর আগে শিক্ষা দিয়েছেন। হযরত আবু যর গিফারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আখরাজাহু তিরমিজি ফিস সুনান। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব হযরতে আবু যরকে বললেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা,
তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যেখানেই থাকো কাকে ভয় করো? জোরে বলতে হবে। আমরা আল্লাহকে ভয় করি রমজান মাসে, আমরা আল্লাহকে ভয় করি মসজিদে গেলে। ঠিক কেন? আল্লাহ শুধু মসজিদেই দেখেন আর মসজিদের বাইরে দেখেন না। আল্লাহ শুধু রমজান মাসে হিসাব নিবেন, দেখেন, এর বাইরে আর দেখেন না। সেজন্য তা আমরা দেখি রমজানের আগে মসজিদে এক কাতার মুসল্লি হয় না, আর রমজান শুরু মসজিদের জায়গা নাই। মৌসুমী মুসল্লিদের ভিড়ে পাঞ্জেখানা মুসল্লির চান্স নাই। শবে বরাতের রাতে তো দেখবেন বেচারা মুয়াজ্জিন 3 কাতার পিছনে, ইমাম বেঁচে গেছে তার জায়গায় রিজার্ভ, নইলে হেরে দিত সবার পিছনে। হ্যাঁ ঠিক কিনা? তারপরে 1 মাস খুব নামাজ পড়ে, সুবহানাল্লাহ। জুমার দিন সবার আগে আয়সা অন্তত 30 রাকাত নামাজ পড়ে। সারা রমজান রোজাও রাখছে, নামাজও পড়ছে, দাড়িও চাষে নাই, বিড়ি সিগারেটও খায় নাই। যে ঈদের চাঁদ উঠছে, চাঁদ রাতে যাইয়া সবার এই ক্যারাম বোর্ড খেলা শুরু করছে। দেখেন আপনারা এগুলো কথা বলে না। তার মানে সে কি ভাবতেছে রমজানি গুনাহ থেকে বাঁচতে হবে না। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। নূর নবীজি সাহাবী আবু যর গিফারিকে বললেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহু আকবার। তোমার দ্বারা যদি গুনাহ হয় তো পিছনে তুমি নেক পাঠাও। কি পাঠাও? আমল নামায় নেকের সামনে গুনাহ থাকতে পারে না, তখন নেকটা গুনাহকে মুছে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। মানুষের সাথে উত্তম ব্যবহার পোষণ করো। সেজন্যই বলেছি রাতে যখন আপনি আল্লাহকে ভয় করে হিসাব নিবেন, যদি দেখেন সারা দিনে 10টা মিথ্যা কথা বলেছেন, চায়ের দোকানে বসে গীবত করেছেন, কথা বলেন, সিনেমা দেখেছেন, বিড়ি সিগারেট টেনেছেন, আপনি ওযু করে এশার নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে 4 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদ পড়ে ঘুমান, আপনার তওবা কবুল হলো, গুনাহ মাফ হয়ে গেল, আমল নামায় সওয়াব লেখা হয়ে গেল। পরের দিন আপনি যখন আবার হিসাব করবেন দেখবেন আপনার দ্বারা গুনাহ 3টা কম হচ্ছে। এরপর আবার যখন হিসাব করবেন দেখবেন গুনাহ আরও কমে গেছে। এমন একটা সময় আসবে আর গুনার কাজ ভালো লাগবে না। আল্লাহর ভয়তে, আল্লাহর রহমতের চাদরে আপনাকে আল্লাহ তাআলা ঘেরাও করে নেবেন। আপনি মুত্তাকি হয়ে আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই নির্দেশটা বুঝছেন? আল্লাহর ভয় ছাড়া কখনো ভালো হওয়া, আল্লাহর ভয় ছাড়া কখনো ভালো থাকা যায় না।